আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুকাইয়া সিজি কিচেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বে আপনাদেরকে দেখাবো ইফতারের জন্য স্বাস্থ্যকর এবং খুবই মজাদার সাবুদানার ফ্রুট ডেজার্ট রেসিপি। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় এই ডেজার্টটি খেলে সত্যি মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। খুব সহজেই এই রেসিপিটি তৈরি করা যায়। ইফতারের জন্য সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার আর অনেক বেশি রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি শেয়ার করব, যেটা খেয়ে সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে। গরম প্লাস রমজান, তাই ইফতারে ঠান্ডা ঠান্ডা কিছু রাখতে হবে। এই সাবুদানার ডেজার্ট বা ড্রিঙ্কসটা শুধুমাত্র রিফ্রেশিং না, এটা অনেক বেশি টেস্টি আর অনেক বেশি হেলদি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই 1 কাপ সাবুদানা নিলাম। এবার সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি, পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। আর পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানা দেওয়ার সাথে সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে, যেন সাবুদানাটা দলা না ধরে যায়। আর একটু পরপর অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে জমে গিয়ে প্যানের সঙ্গে লেগে যেতে পারে। এবার সাবুদানাগুলো আমি 10 মিনিট সিদ্ধ করে নিব। দশ মিনিট পর সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিলাম। এরপর একটা স্ট্রেনারে ঢেলে দিলাম। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ সিদ্ধ করার কারণে অনেক বেশি আঠালো হয়েছিল। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলেই কিন্তু সেই আঠালো ভাবটা কমে যাবে। এখন পানিটা ঝরে যাওয়ার জন্য এইভাবে রেখে দেব। এখন আমি দুধটা রেডি করে নেব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। নেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এই ডেজার্টটিতে অনেক পরিমাণে মিষ্টি ফ্রুট দেওয়া হবে, তাই আমি চিনির পরিমাণটা খুব একটা বেশি দিলাম না। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী খাওয়া উচিত। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে দুধটাকে আমি জাল করে ঘন করে নেব। দুধটা ঘন হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বোলে ঢেলে নিলাম। যখনই দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো।
দুধের সঙ্গে সাবুদানাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য। খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে নেব। এরপর আমি আমার পছন্দ অনুযায়ী বা হাতের কাছে যে ফ্রুট পাওয়া যায় সেগুলো অ্যাড করে দেব। ফ্রিজ থেকে বের করে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সবুজ আঙুর কুচি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লাল আঙুর কুচি। দিয়ে দিচ্ছি কলা। এখানে কলাটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। এখন দিলাম কিশমিশ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আনার দানা। এরপর দিয়ে দেব কিছু খেজুর কুচি। সবশেষে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আপেল কুচি। এবার সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। আমি যে ফ্রুটগুলো দিয়েছি এগুলো যে দিতেই হবে এমন কোনো কথা নেই। টক ছাড়া আপনারা এখানে যে কোনো ফ্রুটস আপনাদের পছন্দ অনুযায়ী বা হাতের কাছে অ্যাভেলেবেল পাবেন সেগুলো দিলেই হবে। খাওয়ার আগ পর্যন্ত এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, কারণ এই ড্রিঙ্কস বা ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেলেই বেশি ভালো লাগে। সারাদিন রোজা রাখার পর যদি ইফতারে এরকম এক গ্লাস ড্রিঙ্কস বা ডেজার্ট যদি আপনারা খান, সারাদিনের ক্লান্তি তো দূর হবেই, মন প্রাণ এক নিমিষে কিন্তু জুড়িয়ে যাবে। একদমই সহজভাবে অনেক বেশি হেলদি আর অনেক বেশি মজাদার একটা ড্রিঙ্কস রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সহজ লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে রেসিপিটি সবার আগে আপনার ফোনে নোটিফিকেশনে পেয়ে যাবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য বিদায় নিলাম। আগামীকাল নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আল্লাহ হাফেজ।